বাতাসে ভাসে গীতিকার সুরের রেশ, মহুয়ার পালার গল্প হয় না কভু শেষ। জালাল রশিদের গানে প্রাণ পায় এই মাটি, বাউল মনের ঠিকানা এই সুরেরই ভাটি। এই মাটির পরিচয় শুধু হাওর বা ব্রহ্মপুত্রে নয়, এর আসল পরিচয় মিশে আছে ময়মনসিংহ গীতিকার অমর সব কিস্সার আর জালাল খাঁ, রশিদ উদ্দিন, চান মিয়া, উকিল মুন্সির মতো ভাবসাধকদের সুরে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই পঞ্চম আসরে আজ এই গীতিকার দেশ থেকে আমরা খুঁজে আনব এমন কিছু নতুন শিল্পী যাদের কণ্ঠে আছে বাউল সুরের নিখাত ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়েট্রপ পার্টনার বিশ্বরং। আমি আয়শা খান। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী। কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী অডিশন শেষে সেরা ১৭ জন প্রতিযোগী ইতোমধ্যেই ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। শান্ত শুদ্ধ মতি সবাই বলে মন ভালা, শান্ত অতি শুদ্ধ মতি সবাই বলে মন ভালা, শান্ত অতি শুদ্ধ মতি সবাই বলে মন ভালা। সরল তুমি নাম যে তোমার সরলা, সরলা সরল তুমি নাম যে তোমার সরলা। অতি শুদ্ধ মতি সবাই বলে মন ভালা, শান্ত অতি শুদ্ধ মতি সবাই বলে মন ভালা। সরল তুমি নাম যে তোমার সরলা, সরলা সরল তুমি নাম যে তোমার সরলা। এবার গীতিকার দেশ ময়মনসিংহ থেকেও আমরা খুঁজে বের করব এমন কিছু শিল্পীদের যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025। 3, 2, 1, বাউল ছুড়ে দেখাও তোমার ম্যাজিক। স্বদেশী বাজার পিরিত পিরিত করিস না ভাই, পিরিত করো লেডা আস্তে আস্তে আস্তে। পিরিত কইরা মহিলা গেল ময়মনসিংহের বেড়ায়, পাগলা ঘোড়া রে কই থাইকা কই লইয়া যা, আমার পাগলা ঘোড়া রে কই থাইকা কই লইয়া যা, আমার পাগলা ঘোড়া। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাকে এই ময়মনসিংহ অঞ্চল থেকেই ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরে বিদায় নিতে হয়েছিল সেরা 5-এ এসে। কি মনে হয় এবার কি আত্মবিশ্বাস নিয়ে এসেছেন? অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। এখন হার জিত তো নিয়তির খেলা। গান কি শিখছেন নাকি এমনিতে নিজে নিজে গান গাইতে গাইতে অভ্যস্ত? গান গাইতে গাইতে নিজে নিজে অভ্যস্ত। কোন গান আজকে গেয়ে শোনাবেন? এতদিন হইয়াছে গত দেখিল না আসিয়া প্রাণ সখী রে, বন্ধু আমায় গিয়াছে বলিয়া। আজকে বিচারকদের সামনে গান পরিবেশন করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? কোনো বিশেষ প্রস্তুতি নিয়েছেন কি? অ্যাকচুয়ালি তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয় না আমার। আমি মিউজিক ডিপার্টমেন্টে পড়ি, যেহেতু গান করা আছে ওইটুকু যতটুকু পারি আর কি চেষ্টা করব। মেগা সিলেকশন রাউন্ডে যাবার জন্য ম্যাজিক কার্ডটি হাতে পেয়ে যান, তাহলে কাকে আগে জানাবেন? পরিবারের মানুষকে নাকি শিক্ষককে? মেবি পরিবারকে জানাবো। বাউল গানের
মধ্যে আমি প্রাণ খুঁজে পাই, এই জন্য বাউল গান করি। এখানে আমি সুযোগ পাই তাহলে হয়তো গানটা নিয়ে আরও চর্চা করার সুযোগ পাবো। বিচারকদের মন জয় করে গান গেয়ে এসকার্ড নিয়ে যাওয়ার জন্য এসেছি। ম্যাজিক বাউলিয়ানা 2025-এ ময়মনসিংহ বিভাগে আমাদের সঙ্গে বিচারকের আসনে আছেন দেশের 6 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিজয়ী শফিউল বাদশাহ, যিনি তার নিজস্ব ঢঙে লোকগানকে আধুনিক রূপ দিয়েছেন। তার সঙ্গে আছেন খ্যাতিমান লোকশিল্পী লাভলি দেব, যার কণ্ঠ সিলেটের লোকজ সুরের প্রামাণ্য দলিল। দ্বিতীয় বুথে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 আসরের ফাইনালিস্ট কামরুজ্জামান রাব্বি, যার গানে মিশে আছে হৃদয়ের ভাষা এবং বাংলার মাটির গন্ধ। তার সাথে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2013-এর ফাইনালিস্ট আয়েশা জেবিন দীপা, যিনি তার স্বতন্ত্র গায়কে দিয়ে বাউল গানে নতুন প্রাণের সঞ্চার করেছেন। এবং তৃতীয় ও শেষ বুথে আছেন বাংলা লোকসঙ্গীতের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও শিক্ষক খায়রুল ওয়াসি, যার সৃজনশীলতা লোকসঙ্গীতকে নতুন পথ দেখিয়েছে। তার সঙ্গে আছেন বাউল গানের জগতে এক সুপরিচিত নাম পাগলা বাবলু, যার পরিবেশনা শ্রোতাদের মনে এক গভীর আবেদন সৃষ্টি করে। এই 6 জন গুণী শিল্পী খুঁজে বের করবেন আজকে সেই কাঙ্ক্ষিত ম্যাজিক্যাল ভয়েস। দর্শক, আমাদের প্রতিযোগীরা ইতিমধ্যে অডিশন ভেন্যুতে পৌঁছে গিয়েছেন আমাদের বিচারকদের মন জয় করতে। দর্শক, আমি জানি আমার মতন আপনারা অনেক অপেক্ষায় আছেন আমাদের প্রতিযোগীদের ম্যাজিক দেখতে। আপনাদের সে অপেক্ষার বাড়াবো না, চলুন ঘুরে আসি ময়মনসিংহের প্রাইমারি অডিশন বুথ থেকে। কি নাম আপনার? স্মৃতিমণি। কি গান করবেন? আমি সাধক জালালকা সাহেবের একটি গান করব। আচ্ছা, শুরু করেন। দিনহীন মুর্শিদে মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জুড়ালো। আর একটু শিখতে হবে, সুর চলে যাচ্ছিল বহু জায়গায়। ইসলামেরই ফুল গো নবী মদিনার বুলবুল, ইসলামেরই ফুল গো নবী মদিনার বুলবুল, মুহাম্মদ রাসূল তুমি। গান গাওয়ার ইচ্ছাটা যে আপনার ভিতর আছে এটা খুব ভালো, কিন্তু আপনার সুরে লাগতেছে না। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে করবে তোরে আদর বন্ধু, কে করবে তোরে আদর, অপরাধী হইলে আমি তো। রোমান আলী, আপনি ইউকুলেলে বাজান অনেক দিন? আচ্ছা, আর কোনো যন্ত্র বাজাতে পারেন বা আর কিছু? বিট বক্সিং করতে পারি। ওরে বাপরে, বিট বক্সিংও পারেন? আচ্ছা, গান শুনি, পরে বিট বক্সিং শুনবো। মক্কা কি মদিনা খুঁজলেও মেলে না, খুঁজিয়া দেখো আপন দিলেতে, দেখিলে ছবি পাগল হবি,
বিট বক্সিং শুনি, গান নিয়ে পরে মন্তব্য করছি, আগে বিট বক্সিংটা শুনি। পাটলস এন তো পাটলস এন তো পাটলস ক্যান রে ব্যাকস মইলাম আমি সব জায়গায় আমরা আমার কথা তো পয়রা তোরা হয়ে তো যাবি আমলা, কারণ বাস্তবতা তো আমি বলি কাম, আমি তো জগতে কবি। বিট বক্সিংও তো এমনি এমনি হয়নি, চেষ্টা করতে করতে হয়েছে, গানটাও চেষ্টা করতে করতেই হবে। হ্যাঁ, অনেক শুভকামনা রইল। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। এই মধুর হাসি নিয়ে এই সঙ্গীত চালাতে হবে। কি জাদু এই বাংলা গানে, আমরি মরি ছন্দে রসে মধুমাখা মন নীলজি হরি। তুমি আমাদের মন হরিয়ে নিছো, কিন্তু তুমি সাধনায় ব্রত থাকো। আপনার জন্য শুভকামনা পরবর্তী বছর। হ্যাঁ, আপনি পারবেন, চর্চা করে। সইগো বন্ধু যেদিন ছেড়ে গেছে, সেদিন পোড়া দিয়ে গেছে, সেই পোড়াতে হয়েছি আঙ্গেরা। থ্যাংক ইউ। দুই দিনের রংমহলে আপনি কি পেশায় গানই করেন সবসময়? না না না, আমি পেশায় একজন ড্রাইভার, গাড়ি ড্রাইভার। তাই? জি। এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে আপনি মনের মধ্যে গান, এটা আরো কিন্তু ভালো লাগার বিষয় আমাদের। আপনি এখানে আসছেন কষ্ট করে, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। কোন দেশেতে গেলা রে সর্বনাশা মনের ঘোলা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাসি। যেদিন গাড়িয়াল উজাহান যা, একটা হওয়ার গাড়ি রে মন, একটা হওয়ার গাড়ি, একটা হওয়ার গাড়ি রে মন, একটা হওয়ার গাড়ি। গুরুর কাছ থেকে সুরের তালিমটা তোমার নিতে হবে, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। চাতুরি করি আমরে বান্দিয়া পিহিরিতের ডোরে, ওরে বিচ্ছেদ সাগরে হে বাসাই গেলি রে বন্ধুয়া, সাদা বিলে কাদা লাগাই গেলি। এদের সুর লাগে না তো, বাসায় কি নাকি ভাষায়। আবার আসবেন আগামী বছরে, ভালো থাকবেন, আল্লাহ। আগে না জানিয়া পিছে না ভাবিয়া, জনম ভরায় আমার কাঁদিতে হইল, কত আশা ছিল, কত আশা ছিল রে বন্ধু, কত আশা ছিল। সর্বনাশা পদ্মা নদী পারের আশায় তাড়াতাড়ি, সকাল বেলায় ধরলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। আগুন লাগাইয়া দিল কানে হাসন রাজার মনে, আগুন লাগা
চেয়েছিলাম যে আমাদের ম্যাজিক দেখাবে এবং একজন ম্যাজিশিয়ান আসবে যাকে আমরা কি করব, সরাসরি আমরা ওয়েটিং কার্ড দেবো নাকি? আসো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ম্যাজিক বলবেনা 2025-এর ময়মনসিংহের প্রাইমারি অডিশন বুথের বাইরে। একে একে প্রতিযোগীরা ভেতরে যাচ্ছে, বিচারকদের মুখোমুখি হচ্ছেন এবং কেউ কেউ হাসি মুখে তো বের হয়ে আসছেন ওয়েটিং কার্ড হাতে, আবার কেউ কেউ মন খারাপ করে বিদায় নিচ্ছেন, কারণ তারা হয়তো তাদের আত্মবিশ্বাসের এবং সুরের ম্যাজিক দিয়ে আমাদের বিচারকদের মন আজকে জয় করতে পারেননি। কথা বলে নিতে চাই এমনই কিছু প্রতিযোগীদের সাথে। আমি বুঝতে পারছি যেহেতু আপনার হাতে ওয়েটিং কার্ড নেই, তার জন্য ফলাফলটা কি সেটা আমার জানা আছে, কিন্তু তারপরেও একটু জানতে চাই ভেতরের বিচারকেরা আপনাকে কি বললেন। ভিতরের বিচারকরা বলল যে ভালো হয়েছে, কিন্তু একটু একটু আপনার উচ্চারণের সমস্যা আছে, সামনের বার আসেন। কত বছর ধরে আপনি সঙ্গীত চর্চায় আছেন? আমি প্রায় 20 বছর যাবৎ সঙ্গীত চর্চায় আছি। তারপরেও আমার মেয়ে যত দিন ধরে ভর্তি করছি, আমি আমার মেয়ের পিছে লেগে আছি। বাহ, চমৎকার। এটা কি হলো? উনি কে হন আপনার? আমার মেয়ে হয়, আমার মেয়ে। আপনি তো বললেন যে আপনি 20 বছর ধরে সঙ্গীত সাধনায় আছেন, এর মাঝখানে যখন মেয়েও সঙ্গীত চর্চায় ঢুকেছে তখন তার সাথে আপনি ছিলেন সঙ্গে সঙ্গে, তো মেয়ে ওয়েটিং কার্ড পেল, আপনি পেলেন না, এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি? আমার মনের অনুভূতি, আমার মেয়ে পেয়েছে, তার মানে আমি নিজেও পেয়েছি। এতে আমি অনেক খুশি যে আমার মেয়ে পেয়েছে। তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, আগে নালিশ কইরা রাখি, আবার যেন তোমার দেখা পাই। মানে আপনি গাইছেন ভালো, আপনার চেষ্টাটা সুন্দর, ভোকালটাও সুন্দর, হ্যাঁ, কিন্তু সঠিকভাবে চর্চা করেন না, ক্লাসিক্যাল চর্চা করেন না, গুরুর কাছে নিয়মিত যান না, তাই না? তোমার শোনে প্রেম করিয়া। গানের চর্চা ওইভাবে, যেহেতু আমি স্টুডেন্ট, ওইভাবে করা হয় না, তো এখন থেকে আরও ভালো করে চেষ্টা করে যাব। যেহেতু হারলে যে মানুষটা হারে সেখান থেকেই কিন্তু তার একটা অভিজ্ঞতা বাড়ে, যে পরের বার হয়তো ভালো কিছু করব। এটা একটা জনপ্রিয় রিয়েলিটি শো, তো আমি এখানে আসছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য। তো আমি আমার মতো করে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি এবার সিলেক্ট হতে পারি নাই। নেক্সট টাইম আমি আবার চেষ্টা করব। আমার যা প্রস্তুতি ছিল তা পুরোটা আমি আসলে জাজদের সামনে পারফর্ম করতে পারিনি, আমার কিছু ল্যাকিংস ছিল, যে কারণে আসলে পারফরমেন্স ভালো হয়নি। তো জাজদের সিদ্ধান্তে আমি এ কারণেই হতাশ নেই, আমার আরও ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার, ভাব তরঙ্গে। এ বিশ্ব বাগানে শাহী নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইল ফুল রে বিশ্ব বাগানে। একটু গায়কি দেন, হাত তো নজে গান। আদমকে নিষেধ কর গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করে পিছন ছাড়ো না, বুঝিতে আজ তার বাহানা, বুঝিতে আজ তার বাহানা, সংসারে গন্ডগোল। এ বিশ্ব বাগানে শাহী নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইল ফুল রে বিশ্ব বাগানে। অনেকক্ষণ পরে আপনাকে আমরা ইয়েস কার্ড দিচ্ছি, এই যে ধরেন। খুশি? গন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি হিত সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি,
ঘরখানা যার জমি। প্রাপ্য আর একটু সুরের প্র্যাকটিস করতে হবে, এর সাথে সাথে এই নাচটা যেন সবসময় থাকে। উল্টে যাবে মাটি আমি পেয়েছি ভাঙ্গা তরি। স্যার সরি। না ভুলবো না বলে আবার কাজের বেলায় আমার ঠিক থাকে না। জোরে রাখাই করবো সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখন তখন যারে পুইরা মারে, যখন তখন যারে পুইরা মারে। কি সুন্দর। ভাই ভাই আমরাও পুড়ে মরে যাব ভাই, কিন্তু আরো শিখতে হবে রে সোনা ভাই। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বানাইলো বানাইলো। কি সুন্দর বাঁশি বাজান না? হ্যাঁ, বাঁশিটা আপনার দারুণ বাঁশি বাজান। আপনি বাঁশিটা বাজান, আমরা আমাদের সাথে আপনি বাঁশি বাজাবেন আগামীতে ইনশাআল্লাহ। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না, আমি এই দেখিলাম সোনার ছবি আবার যায়া দেখি না, আমি এই কার্ডটা নিয়ে যান, পরের রাউন্ডে আরো কঠিন হবে এবং ভালো করতে হবে। যাই যাবে কহুলা মানে যাবে প্রাণ গেলে ও ভালা, যাই যাবে কহুলা মানে যাবে প্রাণ গেলে ও ভালা, সাধ করে পড়েছি গলে শ্যামে কলঙ্কের মালা, সেও পাগল করেও পাগল, পাগলামি তার খেলা। গান গাইতে গাইতে সামনে আসো। দেখো দেখো মনুরাই হয়েছে উদয়, দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর, কি আনন্দময় সাধুর সদবাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমার। থামালে দিব না। আমি এই মিনতি করি রে, আমি এই মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না আমার। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আরো কত কি দেখাবে। পাগল পারা আর কিছু চাই না মনে, গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে, গান ছাড়া।
বেলা গড়িয়ে প্রায় শেষের দিকে, আর এদিকে অডিশনে চলছে তুমুল লড়াই। এরই মধ্যে চলুন দেখে নেই আমাদের সিলেকশন রাউন্ডে নির্বাচিত প্রতিযোগীদের কার কি অবস্থা। কি সবার মন খারাপ? মন কেন খারাপ হবে? সবার হাতে তো ওয়েটিং কার্ড আছে। তার মানে আপনাদের হাতে আরও একবার সুযোগ আছে আমাদের বিচারকদের মন জয় করে নেবার। এখন আমি আপনাদের সাথে একটা ছোট্ট খেলা খেলব। গেমটার নাম হচ্ছে ম্যাজিক চরকা। একদমই ভয় পেতে হবে না, কারণ এখানে কোনো মার্কিং নেই, কারণ আমি তো গানের মানুষই না। ঠিক আছে, তাহলে খেলা শুরু করা যাক। প্রথমেই ডেকে নিতে চাই পেছন থেকে লালনকে। চলে আসুন লালন। এবার ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। ভান্ডারি। দয়াল বাইন্দা রাখো ছাইড়া দিও না, আমি তোমার প্রেমের পাগল নৈরাশ কইরো না, দয়াল বাইন্ধা রাখো। চমৎকার, খুব সুন্দর করে গেয়েছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ। চলে যান আপনার নিজ আসনে। এবার ডেকে নিতে চাই শিখা, আপনাকে। চলে আসুন। ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। যদিও ধামাইল আর জারি সারির মাঝামাঝি এসেছে, কিন্তু ধামাইলের দিকে একটু বেশি জায়গা আছে। তাহলে ঠিক আছে, ধামাইলের প্রথম যে কোনো ধামাইল গানের প্রথম 4টি লাইন। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। অনেক অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দের একটি গান, খুব সুন্দর করে আপনি গেয়ে শোনালেন। চলে যান নিজ আসনে। এবারে ডেকে নিতে চাই নূপুর, আপনাকে। চলে আসুন সামনে এবং ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। প্রথম 2 থেকে 4 লাইন। দয়াল আমার এই পথে দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া রে। আচ্ছা, এবারে তাহলে ডেকে নিতে চাই আমির, আপনাকে। চলে আসুন সামনে। ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা জোরে। আসলো অবশেষে বাউল গান আসলো। তাহলে আপনার কণ্ঠে শুনে নেই একটি বাউল গান। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। এবার ডেকে নিতে চাই দীপাকে। দীপা, চলে আসুন সামনে। অপেক্ষা কিসের? ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। কোন মিস্তুরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খী নাও। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ময়মনসিংহ অডিশনের সিলেকশন রাউন্ডে বিচারকের আসনে থাকছেন 4 জন গুণী শিল্পী। আমাদের বিচারকেরা প্রস্তুত আমাদের ওয়েটিং কার্ড হাতে পাওয়া প্রতিযোগীরাও। বিজ্ঞ বিচারকদের অনুমতি নিয়ে আমি শুরু করছি আমাদের ময়মনসিংহ অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিলেকশন রাউন্ড। ডেকে নিচ্ছি রাউন্ডের প্রথম প্রতিযোগী মোসাম্মত নূপুর আক্তারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোসাম্মদ নূপুর আক্তার, জি, আপনি কি গান শোনাবেন আমাদের এই রাউন্ডে? আমি সর্বপ্রথম আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের একজন সাধক জালালউদ্দিন খাঁ সাহেব, ওনার লেখা একটা গান করব। শুনি। মানুষের ভিতরে মানুষ
তার শনে মন করো খেলা। অন্তরঙ্গে বহিরাঙ্গে, অন্তরঙ্গে বহিরাঙ্গে ধ্যানে রাখিয়া সারা বেলা। মানুষের ভিতরে মানুষ, তার শনে মন করো খেলা। মানুষের ভিতরে মানুষ, তার শনে মন করো খেলা। নূপুর, জি স্যার। আমরা কিছু সমস্যা পাচ্ছি এই গানে। আমার মনে হয় বাবা তোমার ম্যাজিক পাওলিয়ানার যাত্রার এখানে শেষ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গানের সাথে থাকবে। জি, আসসালামু আলাইকুম। অনেক সাধনা করে আপনি এখন এখানে এসেছেন। আপনার সাধনায় আপনি উত্তীর্ণ হন, সেভাবে আপনি সঙ্গীত পরিবেশন করুন। আপনি কেমন কেমন করে প্রাণ আমার হয়ে উদাসী শুনলো সজনী ওই যে বাজে বাঁশি কেমন কেমন করে প্রাণ আমার হয়ে উদাসী বাঁশিতে কি এতই। আপনি আর একটা গান শোনান আমাদেরকে। আরে কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো। তুমি গলায় দিয়া নামের মালা, গলায় দিয়া প্রেমের মালা, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, ও মাওলা রে। কবির তালুকদার, আমরা গান শুনলাম এবং আমাদের সিদ্ধান্ত, আপনার ফলাফলটা আমরা একটু পরে জানাবো, আপনি অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহজাবিন মোবাশেরা, কি সুন্দর একটা নাম তোমার। কি গান শোনাবে? দূরবীন স্যার একটি গান শোনাতে চাই। শুনি। ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে, তারে না দেখলে নয়ন রে বন্ধু, কর বন্ধু জ্বালা আচ্ছা মেহজাবিন, বিচ্ছেদের বাইরে আমরা কি শুনতে পারবো? বা ভাওয়াইয়া বা সহজ করে দেই। হ্যাঁ, এই যে টানা সুরের বিচ্ছেদ গাইলাম, এর বাইরের অন্য যে কোনো লোকগান। বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয়েছে মাওলা। বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয়েছে মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজা হইল আওলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা। মেহজাবিন, তোমার গান শুনে আমাদের সবার ভালো লেগেছে, কিন্তু আমরা উত্তরটা পরে জানাবো আমরা কি করছি। অপেক্ষায় রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু রায়হান কি শোনাবে আমাদের?
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ডুবেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ডুবেছি কতই রঙ্গে। আবু রায়হান, জি ম্যাম। গান শুনলাম, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে তোমার রেজাল্টটা একটু পরে দিচ্ছি, একটু অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ। কি নাম আপনার? সাবিকুন নাহার শিখা। এখন আমাদের কোন সুরে আপনি ভাসিয়ে নিয়ে যাবেন? আমি এ পর্যায়ে মলয়া সঙ্গীত পরিবেশন করব মনমোহন দত্তের বাহ আফতাবউদ্দিনের উদ্দিনে সুর করা চেষ্টা করব। চলুন। যে সব পাখি ফাঁকি দিয়ে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চায়। শিখা একটু নার্ভাস মনে হচ্ছে। মলয় সঙ্গীত খুব কঠিন। আমরা যারা গান গাই শুনি, শুনতে খুব ভালো লাগে, গাইতে খুব কঠিন, কারণ এটার প্রেমটা ভাবটা 100-তে 100 না থাকলে মুশকিল। একটু এদিক সেদিক হয়ে গেল মনে হয় কেমন যেন লাগছে, তাই না? ওর কথার সাথে আমি একমত। ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল গানটির স্কেলটা আপনি হাফ নোট উঁচু করে নিলেই মনে হয় ভালো হতো। হ্যাঁ, স্কেল নির্ধারণ তাই না, হাফ নোট উপরে। আচ্ছা, আমি অন্য কোনো গান করি, কারণ না, এটা তো পরীক্ষা বাবা। যেহেতু এই গানগুলোই আমরা একটু উঁচু স্কেলে শুনতে চাইছি, তো প্রশ্নের উত্তর তাই হতে হবে যেটা প্রশ্ন করা হয়েছে, তাই না? তো তুমি কিসে পড়াশোনা করো? আমি স্নাতকোত্তর শেষ। এর জন্যই আমরা আশা করি তোমাদের কাছে যে তোমরা অন্তত প্রশ্নটা বুঝবে। সঙ্গীত। হ্যাঁ ম্যাম, সঙ্গীতে স্নাতকোত্তর শেষ। এর জন্যই আমরা আশা করতে পারি যে তোমরা অন্তত প্রশ্নটা বুঝবে আমাদের, আমরা কি চাচ্ছি। আসলে আমার একটু কথা ছিল ম্যাম, মানে সবারই তো একটা স্কেল নিজস্ব থাকে, আর উইদাউট ইনস্ট্রুমেন্টে গাইলে আমাদের একটু মনে হয় যে দাঁড়াও, তুমি যেটা বলছো এটা তোমার জায়গা থেকে, ইটস ওকে, বাট আমরা যখন এই জায়গাটায় বসছি আমরা চাইবো যে একজন আর্টিস্টের কতটুকু ভোকাল থাকলে এইটুকু পর্যন্ত যাওয়া যায় বা এর চাইতে বেশি যাইতে পারবে। দিদি, আমি একটু বলি, তুমি ইনস্ট্রুমেন্টের কথা বলছো, তোমার ভিতরে তো সুরের ইনস্ট্রুমেন্ট রয়ে গিয়েছে, তোমার ভিতর হারমোনিয়ামের সুর রয়ে গেছে, তবলার সুর রয়ে গেছে। ওই সুরটাকেই তুমি ভিতর থেকে, অন্তরাত্মার থেকে তুমি ওইটাকে একটু আপগ্রেড করে গিয়ে ফেলো। আমার মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে, যে সব পাখি ফাঁকি দিয়ে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চায় আমার। দরকার নাই খায়রুল ভাই। না, আমার মনে হচ্ছে কি শিখা, এটা আমাদের অধিকার যে স্কেল তোমাকে ওইখানে নিয়ে গাওয়ানো, তাই না? যে পরবর্তী রাউন্ডগুলোতে তুমি যাতে তোমার ইজি হয়, এটাই কিন্তু আমরা চেয়েছি। তোমার গায়কও খুব সুন্দর, গলাও খুব সুন্দর, আরও নিজেকে নিজের উপর কি করতে হবে, নির্ভরশীলতা বাড়াতে হবে। খায়রুল ভাই, ওয়েটিংয়ে রাখতে চাই আমরা নাকি? হ্যাঁ, ওয়েটিংয়ে থাকুক, ওয়েটিংয়ে, রেজাল্টটা পরে জানাই। ঠিক আছে। দিনের ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আই গো যাই,
নবীর দিনে তোরা আয় গো যাই নবীর দিনে। দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে ও। কি হলো ভয়ে? কিন্তু মুখে হাসি দেখে তো ভয়ে পাচ্ছ বলে মনে হচ্ছে না। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো। আসসালামু আলাইকুম। আমির হামজা। আসলে এটা আমার জন্ম নিবন্ধনের নাম। আমার একটা নাম হচ্ছে আমাদের পিতৃপুরুষ দাদাদের থেকে যে নামটা আসে এটা হচ্ছে আমির ফকির। ঠিক আছে, আমির ফকির বা আমির হামজা, কি গান শোনাবেন? মিলন হবে কতদিনে ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত। মানে গানটা ধরার আগে এই যে আপনি মিলন মিলন এটা কিন্তু আপনি বলছেন, এখান থেকে সরতে হবে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের। তাহলে আমরা আপনাকে ওয়েটিংয়ে রাখি, হ্যাঁ? আপনার অ্যান্সার আপনি পরে পাবেন। আরো নির্ভয় হতে হবে সাধু, অবশ্যই দোয়া করবেন। যেহেতু ফকির বললে আপনি খুশি হন। হ্যাঁ হ্যাঁ, ফকির তো নির্ভয় হয়। হ্যাঁ, কিন্তু আপনার তো অনেক ভয়। না, চেষ্টা করবো সামনে থেকে আচ্ছা, ঠিক আছে। কত সুন্দর নাম, মনে হয় যেন তিনটা নাম একসাথে সংযুক্ত হয়েছে। সুবর্ণা একটা নাম, আবার আক্তার, আবার নূপুর, খুবই সুন্দর। তো সুবর্ণা সুর সুমধুর, ঢেলে দিবে, প্রাণ দিয়ে গাবে, ম্যাজিক বাউলিয়ানায় আমরা সবাই পাগল হয়ে পাগলিনীর গান শুনবো। গাবে কে? নূপুর বাউলিয়ানা। তাহলে নূপুর, তোমার কণ্ঠে এখন আমরা চলে যাই তোমার সুরের আদলে। আমরা এখন গান শুনবো, তুমি আমাদেরকে হৃদয় ভরিয়ে দাও। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হরে পাগল ওলো বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল ওলো বানাইলি রে আমারে। ওরে আর শীতে। নূপুর, গানগুলোর মধ্যে না আর একটু প্রাণ থাকতে হবে, যে গানের যেটা ডিমান্ড করে। লয় বেশি পড়ে গেলেও ভালো লাগে না বিচ্ছেদের গানগুলোতে, আবার বেশি তাড়াহুড়ো করলেও হয় না। এগুলো একটু ঠিক করতে হবে। তো আমরা একটু পরে তোমার রেজাল্টটা দিচ্ছি, একটু ওয়েটিংয়ে থাক। ধন্যবাদ ম্যাম। আপনাদের সকলকে আমার নমস্কার। নমস্কার। মিথুন তালুকদার। জি। তোমার দেশের বাড়ি কোথায়? যে আমার দেশের বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ। আচ্ছা, এগুলো প্রশ্ন করার কারণ হলো যাতে তুমি এখানে নার্ভাস না হও। প্রথমে একটু কথা বললে আমাদের সাথে, তারপরে গান গাইলে। কি গান শোনাবে বলো? আমি শ্রদ্ধেয় উকিল মুন্সি স্যারের আমার গায়ে যত দুঃখ সয় গানটি গাওয়ার চেষ্টা করি। শুনি। কর তোমার মনে যাহাল নিঠুর বন্ধুরে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় বন্ধু রে, সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু আরে কর তোমার মনে যাহালো। মিথুন, এই যে আমরা সবাই তোমার সাথে গাইলাম, এটা কিন্তু তোমার জন্য একটা বিশাল প্রাপ্তি, কারণ গান কিন্তু জোর করে কাউকে দিয়ে গাওয়ানো যায় না। যদিও আমরা মঞ্চে উঠে সবাই বলি সবাই সবাই করি, কিন্তু আমার যদি ইচ্ছে না হয় গাওয়ার, তাহলে আমাকে দিয়ে তুমি গাওয়াতে পারবে না। আমরা কিন্তু সবাই তোমার সাথে গাইলাম, তো এই যে প্রাপ্তিটা, এটা কিন্তু তোমার জন্য আজকে একটা বিশেষ পাওনা। মিথুন তালুকদার, জি স্যার, কি মনে হয়? স্যার আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, আমি আশাবাদী আপনারা যা বিচার করবেন আমি তাই মেনে নেব। তাই? বাহ, আত্মসমর্পণ। জি জি, ভালো লাগলো আপনার বিহেভিয়ার দেখে। আপনি ওয়েটিং জি থাকছেন? হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। অপেক্ষা করুন, আমরা ডিসিশন নিচ্ছি। নমস্কার আপনাদের সবাইকে। চেঙ্গেরা বন্ধু আহারে, তোমাকে দেখিলে বুক ধুক 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 করে। চেঙ্গেরা বন্ধু আহারে, তোমাকে দেখিলে বুক ধুক 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 করে। এক মুয়হ বহলা নারী, বাজান একটু বাজান। চ্যাংড়া বন্ধু আহারে, চ্যাংড়াটা কীরকম? চ্যাংড়া এটাই ঢং এই গানের, ভাওয়াইয়ার থ্রোয়িংটা একটু আলাদা। আমরা একটু পরে আপনার ফলাফলটা জানাই, আপনি আমাদের সাথে ওয়েটিংয়ে থাকুন, ঠিক আছে? থ্যাংক ইউ। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গে, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা, করিতেছে সন্ধ্যা। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। কাফেলা এলো দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে, নিজামুদ্দিন। স্বপ্নীল, স্টেজ শো বেশি করো তো, গলার মধ্যে যে মিঠা মিঠা জিনিসটা নাই কেন? এটাকে তুমি চর্চা কম করো বলে? তোমার মধ্যে একটা ডেম কেয়ার ভাব আছে, যে মানে হু কেয়ার্স ভাবটা কিন্তু গানে হয় না। আসলে গানের মধ্যে বিনয় থাকতে হয়। সঙ্গীত সবাইকে দেন না সৃষ্টিকর্তা, সুর সবাইকে দেন না, এটা বিশেষ দান সৃষ্টিকর্তার। এই যে তোমার চাউনি অন্যদিকে তাকাচ্ছ, কথা বলছি আমরা, এই যে অ্যাটেন্ডনেসটা, এটাও একটা জরুরি বিষয়। আমরা চারজনই এই জায়গায় একমত যে আসলে তোমার ম্যাজিক বাউলিয়ানার জার্নি এখানে শেষ হচ্ছে। আমরা আগামী সিজনে দেখবো, আবার তোমার গান শুনবো। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। দর্শক, শেষ হলো আমাদের ময়মনসিংহ অডিশনের সিলেকশন রাউন্ডের পারফরম্যান্স। কথিত আছে মোগল সেনাপতি মনমোহন সিংহ যখন ঈশা খাঁকে দমন করার জন্য এই অঞ্চলে কয়েকদিন অবস্থান করেছিলেন, তখন তার উপস্থিতিতে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে ময়মনসিংহ। নামের ইতিহাস যাই হোক না কেন, আমরা কিন্তু আজ ঠিকই জানবো মিউজিক্যাল জার্নির সুরের এই ইতিহাসে কারা তাদের নাম লেখাতে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। তবে তার আগে চলুন দর্শক দেখে নেই আমাদের আজকের দিনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলো, ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আইনে আমি তো সেই, হ্যাঁ বলো,
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আজকের অডিশন রাউন্ডে ময়মনসিংহ অঞ্চল থেকে রেজিস্ট্রেশন করেছিলেন মোট 4074 জন প্রতিযোগী। সেখান থেকে সিলেকশন রাউন্ডে পারফরমেন্স করার সুযোগ পান মোট 13 জন প্রতিযোগী, যার মধ্য থেকে মাত্র 4 জনের স্বপ্ন আজ পূরণ হবে। আমরা জানতে পারবো কারা সেই 4 ম্যাজিক্যাল ভয়েস যারা সুযোগ পাচ্ছে আমাদের সঙ্গে ঢাকায় যাবার। এবার আমরা জানতে পারবো আপনাদের মধ্য থেকে কারা আমাদের সঙ্গে যেতে পারছেন ঢাকায়। আমি একে একে নাম ঘোষণা করছি, একই সাথে মোট 400 নাম্বারের মধ্যে আপনারা কে কত পেয়েছেন সেটাও জানিয়ে দিব। সব থেকে কম নাম্বার যিনি পেয়েছেন তাকে আজ ছেড়ে যেতে হবে এই মঞ্চ। প্রথমেই নাম্বার ঘোষণা করছি মেহজাবিন মোবাশেরা এবং আবু রায়হান। আবু রায়হান, আপনি পেয়েছেন 165 নম্বর। মেহজাবিন মোবাশেরা, আপনি পেয়েছেন 318 নাম্বার। অভিনন্দন, আপনি যেতে পারছেন আমাদের সঙ্গে ঢাকায়। আপনাকে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিচারকের মধ্য থেকে খায়রুল ওয়াসির কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। আবু রায়হান, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনাকে আজকে এই মঞ্চ ছেড়ে আমাদের বিদায় জানাতে হচ্ছে, এবং অবশ্যই আগামী আসরে আপনাকে আমি দেখতে চাই। শুভকামনা। মিথুন তালুকদার এবং মেরিনা। মেরিনা, কি মনে হচ্ছে আপনি কি যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকায়? মনে হচ্ছে, কিন্তু একটু ভয় হচ্ছে। ভয় হচ্ছে? আচ্ছা, জানিয়ে দেই আপনি পেয়েছেন আজকে 195 নাম্বার, এবং মিথুন আপনি পেয়েছেন 309 নাম্বার। আমি খুবই দুঃখিত মেরিনা, আপনাকে আরও একবার আমার এই মঞ্চ ছেড়ে বিদায় জানাতে হচ্ছে। ধন্যবাদ। অভিনন্দন মিথুন তালুকদার, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক লাভলি দেবের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ। সুবর্ণা আক্তার নূপুর এবং সাবিকুন নাহার শিখা, আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে যেতে পারবেন ঢাকায়। একজন পেয়েছেন 265 নাম্বার এবং আরেকজন পেয়েছেন 215 নাম্বার। নূপুর, আপনি পেয়েছেন 215 নাম্বার এবং আপনাকে এই মঞ্চ ছেড়ে আমার বিদায় জানাতে হচ্ছে। আশা রাখছি বাউল গানের চর্চা আপনি অব্যাহত রাখবেন। শুভকামনা আপনার জন্য। অভিনন্দন শিখা আপনাকে, আপনি ময়মনসিংহ অঞ্চল থেকে আপনার অবস্থান শক্ত করে নিয়েছেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক পাগলা বাবলুর হাত থেকে ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। কবির তালুকদার এবং আমির হামজা, আপনাদের দুজনের ফলাফল ঘোষণা এখনো বাকি, কিন্তু যেতে পারবেন আমাদের সঙ্গে মাত্র একজন, এবং আপনাদের দুজনের মধ্যে নাম্বারের ব্যবধান মাত্র 5। কবির তালুকদার, আপনি পেয়েছেন 245 নাম্বার, এবং আমির হামজা হয়তো আপনি 250 নাম্বার পেয়েছেন অথবা 240। 5 নাম্বার আপনাকে হয় বাঁচিয়ে দিবে, না হয় বিদায় দেবে এই মঞ্চ থেকে। 250 এবং 40-এর মধ্যে আপনি পেয়েছেন 240, এবং আমি দুঃখিত যে আজকে আপনাকে এই মঞ্চ ছেড়ে আমার বিদায় জানাতে হচ্ছে। আপনি ভালো থাকবেন এবং বাউল গানের চর্চায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন। ধন্যবাদ আপনাকে।
রাব্বির তালুকদার, অভিনন্দন আপনাকে। আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত 4 বিচারক মণ্ডলীকে, যারা তাদের সূক্ষ্ম বিচার কার্যের মধ্য দিয়ে খুঁজে বের করেছেন আমাদের সেরা 4 ম্যাজিক্যাল ভয়েসদেরকে। অভিনন্দন, আপনারা সবাই আপনাদের ম্যাজিক্যাল ভয়েস দিয়ে আমাদের বিচারকদের মন জয় করতে পেরেছেন। আমরা যে ম্যাজিকের সন্ধানে ছিলাম তার এক ঝলক আজকে আপনারা দেখাতে পেরেছেন। বাউল সুরে আপনারা আপনাদের ম্যাজিক দেখাতে পেরেছেন। তবে এই ম্যাজিককে আরও বড় মঞ্চে নিয়ে যাবার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। বিগত 6 বছর ধরে কষ্ট করছি এই ম্যাজিক কার্ডটি পাওয়ার জন্য। এটা আমার জন্য বিশাল আনন্দের একটা ব্যাপার। তো সামনে ঢাকা যাব, চেষ্টা করব ভালো কিছু করার। সবারই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার, আমি ওর ব্যতিক্রম নই। খুবই ভালো লাগছে। আমি এই শোয়ের মাধ্যমে চেষ্টা করব লোকগানকে তুলে ধরার, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার। সবাই আমার জন্য দোয়া করুন। ম্যাজিক বাউলিয়ানায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে আমি প্রথমবারই ম্যাজিক কার্ড পেয়েছি, এই জন্য আমি অত্যন্ত খুশি। অন্যদের মতো আমিও চেষ্টা করেছি এই পর্যন্ত আসার জন্য। আজ আমার স্বপ্ন পূর্ণ হলো। আমি চাই ঢাকায় গিয়ে ভালো কিছু করতে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করতে। ম্যাজিক বাউলিয়ানে অংশগ্রহণ করে ম্যাজিক কার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। এবং আরেকটি কথা না বললেই নয়, সবশেষে আমি ম্যাজিক বাউলিয়ানা পুরো টিম এবং ম্যাজিক বাউলিয়ানের কর্তৃপক্ষ সহ সবাইকে খুবই ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, ময়মনসিংহ গীতিকার এই মাটি থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 4 ম্যাজিক্যাল শিল্পীদের। কিন্তু এই ম্যাজিক এখানেই শেষ নয়। গীতিকথার এই সুর এবার নকশা বুনবে জামদানি ও মসৃণের শহর রাজধানী ঢাকায়। বাউল সুরের নতুন ম্যাজিক দেখার প্রত্যাশা নিয়ে আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি এই মঞ্চ থেকে। শুভরাত্রি সবাইকে।